এত গরমে কি রান্না করব আর কি খাবো। অমৃত রান্না করলেও কেমন জানি বিষের মতো লাগে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিছি, হয়ে কিচেনে আসছি। কিচেনে এসে বাসি কাজকর্মগুলা টুকটাক অফ ক্যামেরাই করে নিছি। করে দেখো সকালের খাবারের জন্য বিরিয়ানি বসিয়ে দিলাম। তো আজকে সকালের খাবারের জন্য বিরিয়ানি করব। আর রাতে ছেলে বলে রাখছিল যে মা সকালে বিরিয়ানি করো। তো এত গরমে বিরিয়ানি রান্না করি আর যত কিছুই রান্না করি কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। তো ডাল ভাত হইলেই কয়েকটা মনে হয় ভাত খাওয়া যায়, এই একটা অবস্থা। তো এত গরম যে কেন পড়ছে বুঝতেছি না, মানে কিভাবে যে থাকবো এই দিনগুলা, মানে ভাইবা পাই না। মাত্র জুলাই মাস, আগস্ট মাসে তো আরো অনেক গরম পড়বে, তো তখন যে কি করব বুঝতেছি না। তো যাই হোক, সবার যে দশা হবে আমারও সেই দশা, সেটাই ভাবি। তো যাই হোক, দেখো ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আর এক পাশে ডাল বসিয়ে দিয়ে আসলাম। দুপুরের জন্য ডাল রান্না করব। তো বসিয়ে দিয়ে ওই ঘরটাতে অনেকগুলা কাপড় ছিল। তো কাল কাজে মানে বাবার বাসায় থেকে হাজবেন্ডের বাসায় আসছি, এসে অনেকগুলা কাপড় চোপড় ধুইছিলাম, মেশিনে দিছিলাম। তো সেই কাপড়গুলা কিছুটা শুকাইছে, আবার কিছুটা শুকায় নাই। তো সেই কাপড়গুলা আমি রুমের মধ্যে তুলে রাখছিলাম। তো এখন সেই কাপড়গুলা একটু রোদ্রের মধ্যে মেলে দিলাম। তো রোদ্রুটা অতটা নাই, কিন্তু তারপরে এত পরিমাণে গরম, কি আর বলবো। তো যাই হোক, কালকে হাজবেন্ড সন্ধ্যাবেলা মাছ নিয়ে আসছিল, তো সেই মাছগুলা কেটে আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন দেখো সেই মাছগুলা কয়েকটা বের করে নিছি ভর্তা করার জন্য। আর এটা মাছকে তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু এই মাছটাকে গড়াই মাছ বলি, কেউ কেউ ছাইতান মাছ বলে, কেউ কেউ আবার টাকি মাছ বলে। তো যাই হোক, সেই মাছটা কিন্তু এইভাবে হাতে হাতে আর কি ভর্তা করলে অনেক খেতে ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব তেলের মধ্যে ভেজে, মাছটাও সুন্দর করে ভেজে হাতে ডলে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। হয়তো অনেকেই খায় এই ভর্তাটা, তো আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তো যার জন্য এই ভর্তাটা আজকে করতেছি আমি। আর এখন না এগুলা সব আমি ভেজে টেজে রেখে দিব, এখন আর ভর্তা করব না। দুপুরে খাওয়ার সময় ভর্তা করব। মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু ভেজে রেখে দিতেছি, খাওয়ার সময় ভর্তা করে নেব। এই দেখো সবকিছুই সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডালটাও বাগার দিয়ে নিলাম। আজকে এই গরমে আর কিছুই রান্না করব না, যত কিছুই রান্না করি না কেন খেতে একদমই মনে চায় না। তো যার জন্য ডাল আর ভর্তা করে নিলাম। তো এগুলা দিয়েই খাবো আর লেবু কাটবো দুপুরে, বাস। মানে ভাতই খাইতে পারি না, তার উপরে যদি এত কিছু রান্না করে কোনো লাভই নেই। তো হাজবেন্ডও খাইতে পারে না, আমিও না। একই অবস্থা দুইজনেরই, কারণ অনেক গরম পড়ছে। এই গরমে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আবার ঘুম তো আসতেই পারি না রাতে। তো যাই হোক, মা বাবার বাসায় যে কয়টা দিন ছিলাম অনেক ভালো ছিলাম, কারণ ওইদিকে অতটা গরম লাগে না। আর আমাদের ওইখানে কারেন্টের এত ভোল্টেজ, মানে এত পরিমাণে ফ্যান ঘুরে, ঠান্ডা লেগে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার ছেলে কাঁথা গায়ে দিয়ে আছে। তো এইরকম একটা অবস্থা আমার বাবার বাসায়। আর এখানে আসার পর থেকে অনেক গরম, মানে থাকতে পারি না। তো এই দেখো কথা বলতে বলতে আমার বিরিয়ানি হয়ে গেছে। তো ছেলেকে আর হাজবেন্ডকে বেড়ে দিতেছি। তো সবাই মিলে এখন খেয়ে নেই, আর যতটুকু বাঁচবে রেখে দেব। আর তোমাদের দাদা ভাই তো এখনো সকালে আম দিয়ে মুড়ি দিয়ে খায়। তো আমি যখন বাবার বাসায় ছিলাম, তো তখনও বলে ওইটাই খাইছে মাঝে মধ্যে, আবার হোটেলে গিয়েও খাইছে। তো আমি বাবার বাসা থেকে আসার পর দেখি মুড়ি শেষ হয়ে গেছে। তো আমি বললাম যে মুড়ি কি তুমি খাইছো? কয় মাঝে মধ্যে খাইছি। তো তার জন্য আবার দেখি কালকে রাতে আমার মুড়ি নিয়ে আসছে। তো ওই যে ছেলে রাতে বলে রাখছিল যে বিরিয়ানি করো, তার জন্য আজকে বিরিয়ানিটা করছি। তো সেটা কিন্তু তোমাদের দাদা ভাই একদমই খেতে পারলো না, অল্প একটু খাইছে। আমি অল্প একটু খাইছি, খেতে ভালোই হয়েছে, কিন্তু ওই যে খাওয়া যায় না এই গরমে। তো একটু কিন্তু বেঁচে গেছে, রেখে দিলাম। বিকেলের ওদিকে যদি গরম করে ছেলেকে দেই, হাজবেন্ডকে দেই, আমিও খেয়ে নেবো চা দিয়ে ওইটাই। তো যার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম নষ্ট না করে। আর সকাল সকাল কিন্তু অতটা খেতেও ইচ্ছা করে না, কিন্তু বিকালে কিন্তু এই খাবারটাই দেখবা অনেক ভালো লাগবে। তো যাই হোক, খাবার দাবারের পর দেখো অনেকগুলো বাসন হয়ে গেছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। তো এখন দেখো কালকে তো অনেক কাজ করছি, বাবার বাসা থেকে আসার পর থেকে কত কাজ ছিল, সব কাজ কিন্তু কালকে করে নিছি। ঝাড়াঝাড়ি, মোছামুছি, কাপড় কাচা সবকিছুই করে নিছি। তো ওই যে আমার রুমে কিন্তু দুইটা বিছানা, তো ছোট বিছানা থেকে তোষকটা আজকে রোদের মধ্যে একটু শুকিয়ে দিলাম, কারণ ওই যে মেয়ে মাঝে মধ্যে পেশাব করে, আর ওই বিছানাটাতে না হাজবেন্ড ঘুমায় রাতে। তো যার জন্য ভাবলাম যে আজকে একটু রোদে দিয়ে দিই।
তো আর যেটাতে আমরা ঘুমাই ওটা তো রোদে দিতেই পারবো না, কারণ অনেক গরম। যদি এই গরমে রোদের মধ্যে দিয়ে দেই তাহলে রাতে কিন্তু একদমই ঘুমাইতে পারবো না। তো যার জন্য ওইটা রোদে দিলাম না, এই একটাই দিয়ে দিলাম। যদি রাতে হাজবেন্ডের গরম লাগে তাহলে আমাদের এই বিছানায় এসে ঘুমাবে, তো এটা ভাইবা ওটা দিয়ে দিলাম। আর ঠান্ডা পড়লে এই বিছানার তোশকটা রোদে দিব, এত গরমে এখন আর দিব না। তো রোদে যদি দিয়ে দেই তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, তোশকটা তুলতুলে হয়। কিন্তু রাতে কিন্তু একদমই ঘুমানো যাবে না, কারণ শরীরটা রাখতেই পারবো না এই গরমের মধ্যে তোশকের উপর। তো যার জন্য বুদ্ধি করে এটা আর দিলাম না। তো দেখো হাজবেন্ডের বাসায় কত কাজ, আর মার বাসায় যে কয়টা দিন ছিলাম কাজ খুঁজে খুঁজে করা লাগছে, আর মায়ের কাছ থেকে কাজ চেয়ে চেয়ে নিয়ে করছি। আর হাজবেন্ডের বাসায় আসার পর থেকে মনে হয় কাজ আমার পিছন পিছন ঘুরে, আমার সামনে সামনে ঘুরে, কখন আমি কাজ করতে পারবো। তো এই একটা অবস্থা হাজবেন্ডের বাড়ি আর বাবার বাড়ি, এটাই একটা তফাৎ, তাই না? মায়ের বাসায় কিন্তু অত কাজ থাকে না, আর কাজ করতেও দেয় না। যেহেতু অনেক দিন পর পরই আমরা যাই মেয়েরা, তো একটু আরাম করতেই বলে, তো সেটাই। আর হাজবেন্ডের বাসায় কিন্তু সব কাজ নিজের হাতে করতে হয়, এটাই একটা। তো কি আর করব, করতেই হবে, আমাদের মেয়ের জীবন মানে মেয়েদের জীবনটাই এরকমই, তাই না? তো দেখো কথা বলতে বলতে এখন কিন্তু দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা হাজবেন্ডকে খেতে দিছি, আমিও খেয়ে নিছি, আর ছেলেকেও খেতে দিছি। তো একটু ভিডিও করতেছি। তোমাদের দাদা ভাই বলতেছে যে আমাকে ভিডিও করো কেন, তো বলতেছি যে আমার আপুরা তো তোমাকে অনেক দিন থেকে দেখে না, তো আজকে একটু তোমাদেরকে দেখাই। তো বলতেছে খাওয়ার সময় দেখাবা, অন্য সময়ে দেখায়ও। তো আমি বললাম তুমি তো খাওয়ার সময়ই বাড়িতে থাকো, তাছাড়া তো বাড়িতে থাকোই না, তো কখন আর দেখাবো। তো তার জন্য হাসাহাসি করছিল একটু। তো তাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিচ্ছি, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। বাসনগুলা ধুয়ে নিছিলাম, নিয়ে একটু দুপুরে ঘুমিয়ে পড়ছিলাম। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখো কাপড়গুলা শুকিয়ে গেছে একদম, তো কাপড়গুলা তুলে নিলাম। এত পরিমাণে গরম কি বলবো, মানে বলার মতো কিছু ভাষা নাই। তো আমি কিন্তু দুপুরে গোসল করি নাই, একটা মিথ্যা কথা বলে ফেলছি, মানে ভুলে বলে ফেলছি। তো এখন ভাবতেছি যে গোসল করব, মানে এত গরম গোসলই করি নাই, ভাবছি যে বিকালের ওদিকে গোসল করলে একদম মানে একটু হয়তো ভালো লাগবে। তো এখন ভাবতেছি যে কাপড় চোপড়গুলা ভাঁজ করে রেখে দিয়ে আমি গোসলটা করে আসি। আর আমার মেয়ে কিন্তু এখন পর্যন্ত ঘুম পাড়তেছে। তো দুইটা ফ্যান দিয়ে দিছি ঘরের মধ্যে, আরো একটা কুলার, তারপরেও থাকতে পারতেছে না। আর ওই যে গোসল করি নাই, হয়তো এখন গোসল করলে একটু ভালো লাগবে। আর সারাটা দিন তো অনেক গরম থাকে, তো যার জন্য গোসল করতে মানে করি নাই, ভাবছি যে বিকালে করব, বিকালে করলে ভালো লাগবে। আর বারে বারে গোসল করলেও দেখবেন যে শরীরটা অনেক মানে অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো 6টার মতোই বাজে, মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, ঘরটা একটু এখন ঝাড়ু দিয়ে তারপরে যাব বাড়ির পিছনে, মানে নতুন বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে কিন্তু নতুন বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, দেখাতে পারি না। তো ভাবলাম যে আজকে একটু দেখাই। তো কালকে আসছি, কালকে আসার পর থেকে তো বাড়ির কাজকর্ম করেই মানে শেষ করতে পারি নাই। তো আজকে একটু ফ্রি হয়ে গেলাম, সব কাজকর্ম শেষ, বিকেল হয়ে গেছে যেহেতু। তো এই যে দেখো আমাদের নতুন বাড়িটার কি অবস্থা হয়ে। তো এখন একটা তোমাদের সাথে জিনিস দেখাবো আমি, এই যে দেখো আমি যে গাছগুলা লাগাইছিলাম, এই গাছগুলা কিন্তু আমি বাবার বাসায় যাওয়ার সময় এই ঘরের মধ্যে রেখে গেছিলাম, আর কয়েকটা কিন্তু ছাদের উপরে তুলে রেখে গেছিলাম। তো এখন সবগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই গাছটার কি অবস্থা হয়ে গেছে, 12-13টা দিন পানি পানি পায় নাই, তারপর কোনো কিছু পায় নাই, তো অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে। তো তারপর দেখো আমি ছাদের উপরে চলে আসছি, আর দেখো এখানে পাইপের কাজ করছে ওরা, আর এখানে অমনি ফুটা রেখে দিছে। তো এইখান দিয়ে পানি গিয়ে গিয়ে দেখলাম যে ঘরের ওয়ালটা একদম নষ্ট হয়ে যেতেছে। তো তোমাদের দাদা ভাইকে বলতে হবে এটা। তো এইখানটায় কিন্তু আর কি ট্যাঙ্কিটা রাখা হবে, তো যার জন্য এই অবস্থা করে রাখছে। তো এখানে দেখো এই যে গাছগুলার কি অবস্থা, অনেক ঘাস হয়ে গেছে, এগুলো এখন সাফ করতে হবে, আবার ভালো করে পানি টানি দিতে হবে। তো গাছগুলো অতটা আর কি বাড়তে পারে নাই, গ্রো করতে পারে নাই, কারণ ওই যে পানি পায় নাই, তারপরে হাত পায় নাই, মাটিগুলা একটু মানে ইয়া করে দিলে গাছগুলা কিন্তু এখন সুন্দর হবে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি কেউ নতুন আসো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যাইও। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। ওই যে দেখো আমার ছেলে মেয়ে চলে আসছে। তো বাই বাই, আল্লাহ হাফিজ, এখন আমি এখান থেকে নেমে যাই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।